শহর পুনর্গঠনের কথা কেউ ভেবেছে? আসানসোল ভেবেছে কেউ? আচ্ছা, একটা সময় এই বহরমপুর শহর কি ছিল এবং কি হয়েছে কেউ ভাবনা চিন্তা করছে? দেখুন, প্রবলেমটা অনেক। অমিত শাহকে বা নরেন্দ্র মোদীকে আপনি হয়তো দাগিয়ে দিচ্ছেন, আপনাকে বলছি, যিনি এখনো মনে করছেন যে অষ্টম বামফ্রন্ট সরকার আসছে, আপনাকে মনে করছি, আপনাকে আমি বলছি, যিনি এখনো মনে করছেন যে মাকুলার সেজে থাকবেন এবং আপনি কোনো কথা বলবেন না, কারণ মোথাবাড়িতে হরগোবিন্দ দাসের সাথে এই ঘটনা ঘটতে পারে, বহরমপুরে শামশেরগঞ্জে হতে পারে, আপনার ফ্ল্যাট বাড়িতে হবে না, আপনাকে বলছি আমরা কেউ সুরক্ষিত থাকবো না। আর মন্দির মসজিদের কথা কেউ বলছে না দাদা। অমিত শাহ যে কথাগুলো বলছে সেটা আপনি ভাইরাল করতে চান না, মিনমিনে মিডিয়া ভাইরাল করতে চায় না। অমিত শাহ এবং বিজেপি নির্দিষ্টভাবে যে গেম প্ল্যান, যে রোড ম্যাপের কথা বলছে, সেই রোড ম্যাপটা আমরা কেন ডিসকাস করব না? অমিত শাহ কি বলেছে? কেন বাংলাতে বিজেপিকে দরকার? বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সম্ভব নয়, কারণ তৃণমূল কংগ্রেস একটা মিনিমাম সীমান্তের জমির স্পেসিফিক ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য ঝগড়া করে বিজেপির সাথে। দেবে না, জাস্ট ইগো থেকে দেবে না। আপনার মনে হয় যে আইটি সেক্টর তৃণমূল এবং বিজেপির এই দ্বন্দ্বে থাকবে? সিপিএম আসবে না। দূর দূরান্তর অব্দি অনেক বিপ্লবী বন্ধু আছে যারা হয়তো মনে করছে নিউ টাউনের মোড়ে বিপ্লব দাঁড়িয়ে আছে, হারে রে 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 চলো সবাই আমরা এখন লাইন দিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে যাবো, তারপরে বিপ্লব রচনা হবে। হবে না, অন্তত আগামী 1 বছরে হবে না। অপশন কি? মারামারি কাটাকাটি, বাঙালিকে খুন করছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, বিজেপি জেলে যাচ্ছে, সিপিএম জেলে যাচ্ছে, মুসলমান মারা যাচ্ছে, হিন্দু মারা যাচ্ছে, হরগোবিন্দ দাস হচ্ছে, তামান্না খাতুন হচ্ছে, এটাই অপশন। জবাব